নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ থেকে আমি ৩৯ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান লাভ করার সঠিক পদ্ধতি জানিয়েছেন। প্রথম আমি শ্লোকটা ধীরে ধীরে উচ্চারণ করব, তারপর আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাব। চলুন শুরু করা যাক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধি গচ্ছতি। এবার আমাদের ছন্দে সুর করে পাঠ করে শোনাবো। চলুন শুরু করা যাক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান লাভ করার যে সঠিক পদ্ধতি সেটা জানিয়েছেন। কি বলছেন? যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ জ্ঞান লাভ করতে গেলে সর্বপ্রথম শ্রদ্ধাবান হওয়া দরকার। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, অর্থাৎ সেই মুহূর্তে যখন আপনি জ্ঞান লাভ করবেন সেই মুহূর্তে ইন্দ্রিয়গুলো সংযত করতে হবে। আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে সেগুলোকে কন্ট্রোল করার কথা বলেছে এখানে। তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি, অর্থাৎ জ্ঞান লাভ করতে পারলে পরম শান্তি লাভ করা যায়। অচিরেনাধি গচ্ছতি, অর্থাৎ এই জ্ঞান যদি আমরা একবার লাভ করতে পারি সেটা আমাদের মধ্যে সারা জীবন থেকে যাবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান লাভ করার যে পদ্ধতি জানিয়েছেন যে আমাদের জ্ঞান যেখানেই লাভ করি না কেন, কোনো টিচার বা মেন্টর বা গুরুর কাছে, তার প্রতি শ্রদ্ধাবান হওয়া দরকার। আর তারপরে ইন্দ্রিয়গুলোকে আমাদের কন্ট্রোল করা দরকার, অর্থাৎ মনোযোগ সহকারে শোনা দরকার। আর জ্ঞান যদি একবার লাভ করতে পারি তাহলে আমরা অতি শান্তি লাভ করব, আর সেই জ্ঞান আমাদের মধ্যে সারা জীবন থেকে যাবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।